আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি টেন্সের আরেকটা রূপ সম্পর্কে আলোচনা করব। আজকে টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয় যেটাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বিস্তারিত আমরা আজকে একটু আলোচনা করব। প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদাভাবে আমি তোমাদেরকে ইনশাল্লাহ বোঝাবো। তোমরা বুঝে নিও, আর কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে জানাবা আর কমেন্টস করবা। তো প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্সটা, এটা আমি এখানে বোর্ডে লিখে রেখেছি, দেখছো? প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা ইনডিফিনিট টেন্স হচ্ছে আমি বোর্ডে লিখে রেখেছি। তো এটার সংজ্ঞা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা হলো বর্তমান সময়ের কোনো কাজ বা অভ্যাস, সত্য ঘটনা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তো আমি আবার এই বিষয়টা, এই সংজ্ঞাটা তোমাদের সুবিধার জন্য এখানে লিখে রেখেছি। দেখো, যে ভার্ব দ্বারা বর্তমান সময়ের কাজ, অভ্যাস বা সত্য ঘটনা বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এই যে বর্তমান সময়ে, মানে যে ভার্ব দ্বারা বর্তমান সময়ের কাজ, অভ্যাস বা সত্য ঘটনা বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আবার স্ট্রাকচার কি, এটাও আমাদের জানা দরকার। স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার মানে গঠন। যেমন দেখো, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা যখন টেন্স শিখবো তখন আমাদের খেয়াল রাখতে হবে এই টেন্স শেখার ক্ষেত্রে এখানে হাবোধক বাক্য আছে, নাবোধক বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য আছে। প্রত্যেকটা বাক্যই আমাদেরকে খেয়াল রেখে টেন্স পড়তে এবং লিখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের টেন্স পড়তেছি। যেমন দেখো, অ্যাফার্মেটিভ হাবোধক, অ্যাফার্মেটিভে হাবোধকের যে সেন্টেন্স আমরা করব, গঠন করব, তার স্ট্রাকচার গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, মানে ভার্বের প্রথম রূপ। হ্যাঁ, এক নম্বর রূপ যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট রূপ যেটাকে বলা হয়, বর্তমান রূপ যেটা, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। অনেকে বলতে পারো যে ভার্বের ওয়ান মানে কি? ভার্বের ওয়ান মানে হলো প্রেজেন্ট ফর্ম, মানে বর্তমান যে রূপটা, প্রেজেন্ট রূপ মানে প্রথম যে রূপটা, ওইটাকে বলা হয় ভার্বের ওয়ান। ধরো আমাদের এখানে উইক ভার্ব আছে, স্ট্রং ভার্ব আছে, আস্তে আস্তে আমি এইগুলো তোমাদেরকে ইনশাল্লাহ শেখাবো। তো ওই ক্ষেত্রে এখানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল থাকে। তো আমরা যখন টেন্স করি তখন প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ভার্বের রূপগুলো পরিবর্তন হবে, চেঞ্জ হবে। তো এর মধ্যে দেখো, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা এখানে ভার্বের ওয়ান বললাম তোমাদের সুবিধাতে, সহজ সংক্ষিপ্ত, ঠিক আছে? তো এখানে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্মটাকে বোঝানো হয়েছে, প্রথম রূপটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি শিখলাম? স্ট্রাকচার। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, মানে ভার্বের প্রথম রূপ, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এতটুকু অবশ্যই তোমরা বুঝেছো। এখন দেখো, আমি কিছু উদাহরণ এখানে বোর্ডে লিখে দিয়েছি। দেখা গেছে কাগজে অনেক সময় দেখতে অসুবিধা হয়, এই জন্য আমি তোমাদেরকে কি করলাম, এখানে একটু লিখে দিলাম বোর্ডে। দেখো, বোর্ডে লিখলাম উদাহরণ। ফর এক্সাম্পল, আমি বই পড়ি, আমি বই পড়ি, আই রিড বুক। সাবজেক্ট আই, রিড হলো ভার্ব, বুক হলো অবজেক্ট, ঠিক আছে? আমি বই পড়ি, আই রিড দ্য বুক, ঠিক আছে? তো দেখো, আমি বই পড়ি, এটা হলো কি সিম্পল প্রেজেন্ট টেন্সে পড়ছে। তারপরে দেখো, আমরা ক্রিকেট খেলি, উই প্লে ফুটবল। উই হইল সাবজেক্ট, তা প্লে হইল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ওয়ান প্লাস ক্রিকেট হইল অবজেক্ট। আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট। ওকে, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি তো গত যে ভিডিওটা ওইটাতে বুঝিয়েছিলাম আই ইট রাইস, আমি ভাত খাই। তারপরে আবার সে বই পড়ে, হি রিডস। হ্যাঁ, সে বই পড়ে, হি রিডস বুক। তারপরে আবার সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এখানে সাবজেক্ট বসছে, তারপরে ভার্বের সাথে এস বাই এস বসছে। টু সবসময় মনে রাখবা যে গো পরে সবসময় প্রিপজিশন টু বসে। গো এর যে পাস্ট ফর্ম ওয়েন্ট,
ওয়েন্টের পরেও তোমার প্রিপজিশন কি বসে, টু বসে, এটা সব সময় বসবো ইনশাল্লাহ। তারপরে দেখো হি গোজ টু স্কুল, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, এটা আমাদের জানতে হবে। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়েছে, যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়েছে। যদি আই হইতো গো টু স্কুল হইতো, দে হইতো গো টু স্কুল হইতো, উই হইল গো টু স্কুল হইতো। যদি রহিম হয় তাহলে কি হবে, গোস টু স্কুল হবে। যদি বলা হতো যে রহিম স্কুলে যায় তাহলে এখানে কি হতো, রহিম গোস টু স্কুল। যদি বলতো মিতা স্কুলে যায় তাহলে কি হতো, মিতা গোস টু স্কুল। যদি বলা হইতো আরেকটা নাম মনে করো, সাফা স্কুলে যায়, সাফা গোস টু স্কুল। এরকম এখানে ভার্বের সাথে এস বাই এস। দেখো এখানে আমি একটা উদাহরণ দিতে পারি যে রহিম বাজারে যায়, তো রহিম গোস টু মার্কেট। এভাবে আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়তে পারি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাফার্মেটিভ রূপ, আমি এখন এখানে অ্যাফার্মেটিভ রূপটা তোমাদেরকে ক্লিয়ারলি বলার চেষ্টা করলাম। তারপরে অ্যাফার্মেটিভের যে মানে বিষয়টা, এটা আমি এখানে ক্লিয়ার করলাম। তো এখানে আবার নেগেটিভ আছে, ইন্টারোগেটিভ আছে, আরও অনেক কিছু আছে। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ধাপে ধাপে এগুলা দিব, তোমরা বাসায় এগুলা নিজে নিজে করবা এবং ভিডিওগুলা দেখে দেখে ইনশাল্লাহ উপকৃত হবা। আমি মনে করি আমি তোমাদের উপকার যেন হয় ওই চিন্তা করে আমি কাজগুলো আসলে করতেছি। তো দেখো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ইয়েটা মানে বোঝানোটা আমি আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।